অবরোধ তুলে নেওয়া হলো। ঠিক 4:15 থেকে আমাদের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। প্রথমে আমাদের তেজগাঁ থেকে অগ্নিবীণা এক্সপ্রেস তারাকান্দি অভিমুখে চলে গেল। ঢাকা থেকে 4:15 নোয়াখালী অভিমুখে উপকূল এক্সপ্রেস গেল। তারপর ক্যান্টনমেন্ট স্টেশনে ছিল রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস, সেটা বনলতা ক্যান্টনমেন্ট থেকে ঢাকা অভিমুখে আসছে। এভাবে পর্যায়ক্রমে এখন সকল ট্রেনই ঢাকা চলে আসতেছে। ঢাকা চলে আসার পর দ্রুততম সময়ের মধ্যে সকল ট্রেনকে যার যার গন্তব্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা। আমাদের টোটাল 9টা ট্রেন আটকে গিয়েছিল এবং 9টা ট্রেনের মধ্যে 6টা ট্রেনই আমাদের আবার ঘুরে যাওয়ার কথা ছিল, এসে যাওয়া। তো এইগুলি আটকে পড়ার কারণে কিছু সময় বিলম্বে চলাচল করবে। আর রাতের যে ট্রেনগুলো আছে আমাদের ইনশাল্লাহ স্বাভাবিকভাবে চলে। না, আমি এভাবে বলতে চাই না, ঢাকার সাথে সারা দেশের না, ঢাকার সাথে আমার টঙ্গী জয়দেবপুর পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল, বাকি সেকশনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। মহাখালী এক্সপ্রেস মহাখালী ক্রস করতেছিল, সেখানে বিক্ষুব্ধ ছাত্ররা অবরুদ্ধ করার চেষ্টা করছিল এবং সেই মুহূর্তে ট্রেন থামানোর কোনো উপায় ছিল না। ছাত্ররা এখানে পাথর দিয়ে ঢিল ছুঁড়ে ট্রেনের ক্ষয়ক্ষতি করেছে এবং কয়েকজন যাত্রী আহত হয়েছে। 3 জন যাত্রী আসছে যারা খুবই মারাত্মকভাবে আহত হয়েছে। এর মধ্যে একজন মহিলা চোখে মারাত্মক আঘাত পেয়েছে, একজন শিশু বাচ্চা যার মুখ নাক থেতলে গিয়েছিল অনেকটা, তারপর আরেকজন ভদ্রলোকের মাথা ফেটে গিয়েছিল। তারা সবাই ট্রেন থেকে নেমেই প্রথম আগে আশেপাশের যে হসপিটালগুলো আছে সেখানে গিয়ে চিকিৎসা নিয়ে তারপর আমাদের স্টেশনে আসছে, আমাদের বলে গিয়েছে। এবং তারা এও জানায় যে তাদের মতো আরো অনেকেই আহত হয়েছে, তারা বিভিন্ন হসপিটালে গিয়ে চিকিৎসা নিচ্ছে।